করা হয় সেটার একটা বার্তা দিতে চাই আমাদের এই পুজোর মাধ্যমে। ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসুন, আমাদের এই পূজাটা উপভোগ করুন। আমরা যেটা এবার করতে যাচ্ছি, এটা এখন পর্যন্ত কোনো ক্লাব করেনি, আজ পর্যন্ত করেনি কামাখ্যা টেম্পল। আপনারা আসুন এবং এটাকে উপভোগ করুন। আমাদের বিশেষত্ব হচ্ছে কামাখ্যা মন্দির, এবং যে কোনো আধ্যাত্মিক বা কোনো শক্তিপীঠ যখন করা হয়, এই ব্যাপারটাই থাকে একটা আকর্ষণীয় ব্যাপার। আপনি এটা সারা ভারতবর্ষে যে শক্তিপীঠগুলো রয়েছে সব জায়গায় সবাই যেতে পারে না। এটাই হচ্ছে মেন বিষয়, যে শক্তিপীঠ কিরকম থাকে, এবং কামাখ্যাটা আমরা এখানে তুলে ধরবো, পুরোপুরি কামাখ্যাটাকে, ঠিক আছে, গর্ভগৃহ থেকে শুরু করে একদম টোটাল মন্দিরটাকে তুলে ধরবো। দেখেন, কামাখ্যা মন্দির যেহেতু কামাখ্যা মায়ের মূর্তি থাকবেই, আর মেইন যে দুর্গা, এটা আমাদের একটা কি বলবো, মানে সেটা আলাদা করা হবে, যেটা একটা মানে আনুমানিকভাবে গড়ে তোলা হবে, সেটা এখন আমরা বলতে পারছি না। এটা যে শিল্পী উনি বলতে পারেন। একই শিল্পী, আমাদের লোকাল কারিগর জয়ন্ত দত্ত ভাস্কর, উনি আজকে 3-4 বছর ধরে উনি করছেন। উনি প্যান্ডেল করবেন, উনি মূর্তি করবেন। আলোকসজ্জা অ্যাজ ইট ইজ যেরকম থাকে অন্যান্যবার এরকম থাকে। বাজেট তো অ্যাকচুয়ালি আমাদের ক্লাব সেরকম ভাবে ধরে রাখতে পারি না। আমাদের একটা মোটামুটি আনুমানিক একটা বাজেট 45 লাখ টাকা। এটা বাড়তেও পারে, আবার সেম জায়গায়ও সারতে পারে। থ্যাংক ইউ।